জোরে বলেন না আমল দ্বারা? জোরে বলেন আমল দ্বারা। মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা বিষয়কে সামনে রেখে আমাদেরকে উপস্থিত করিয়েছেন, যেটা আমাদের জন্য প্রথম মঞ্জিল। যাক, এই কিতাবটাকে আমরা নিশ্চয়ই সবাই চিনি। জি, চেনেন সবাই? এই কিতাবের নাম জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এবার বলেন এটার নাম না। এবার বলেন, বলে আর বলবোই না। চলেন, কারণ এটা দিয়ে শুরু করব। প্রথমে এই ভুলটা আমাদের ভেঙে নিতে হবে এবং এইটা প্রকৃত জানতে হবে। আমাদের জলসাগুলোতে আসলে তাফসীর হয় না। আমাদের জলসাগুলোতে যদি প্রকৃত তাফসীর হতো, আমাদের অধিকাংশ জলসায় আমরা দেখছি বর্তমান সময়ে কণ্ঠের আওয়াজ দিতে পারলেই হবে, দু একটা ঘটনা শুরু করতে পারলেই হবে। রটনা হোক আর যাই হোক, ধরি না মানুষ ইতিহাসে সেই ঘটনা বুঝেছে না তার সত্যতা যাচাই করেছে, কিন্তু কোরআনুল কারীমের কথা বলতে গেলে সেখানকার কারোর যাচাইয়ের কোনো জায়গা থাকে না, কারণ কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল না। যেমন আপনাকে ছোট্ট করে একটা নমুনা আপনাকে কয়েকটা শুধু বলি প্রথম শুরুয়াতের জন্য। সবাই আমরা কম বেশি জানি জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা ইতিহাস এই ওয়াজের মজলিস থেকে আমরা শুনেছি। জাকারিয়া আলাইহিস সালাম বেঈমানগুলো পিছনে ধাওয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম ছুটে চলে গেলেন বেঈমানদের হাত থেকে বাঁচার জন্য। তিনি যাওয়ার পরে একটা গাছকে তিনি বললেন, গাছ, এই ঘটনা আমরা জানি না শুনেছি না শুনি নাই? গাছকে কি বললেন? হে গাছ, আমাকে আশ্রয় দাও। গাছ সঙ্গে সঙ্গে অর্ধেক হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেলেন, কিন্তু ঘটনাক্রমে একটা কাপড়ের অংশ ওই গাছের বাইরে বার হয়ে রইল। শয়তান দেখার পরে শত্রুদেরকে এনে বলল, আই দেখো, যাকে তোমরা তালাশ করো এই গাছের ভিতরেই তিনি ঢুকে পড়েছে। বলো, শুনেছেন না শুনেন নাই? এই ঘটনা শুনেছেন না শুনেন নাই? এরপরে এটাও শুনেছেন, সব বেঈমানগুলো করাত দিয়ে কাটা শুরু করলো। যেমনি উপর থেকে কাটা শুরু করেছেন, তেমনি আল্লাহর হুকুম হলো, জাকারিয়া, আপনি যদি করেন তো নবীর খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। এই কথা, এই ঘটনা শুনে আমাদের কত মুরব্বী আব্বাজান চোখ দিয়ে ঝরঝর করে পানি। হাই গো নবী, করাত দিয়ে কাটছে, করতে পারে না। হাই গো নবী, করাত দিয়ে কেটে কেটে টুকরো করে আহাও করতে পারে না। আহা কত কষ্ট, চোখ দিয়ে ঝরঝর করে পানি। কত বড় বড় সুবহানাল্লাহ বলি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এই ঘটনার কোনো সত্যতাই নাই। এতদিন যাবত এই ঘটনা শুনে আসলাম, সবাই আমরা বলে বলেন কত সুবহানাল্লাহ করিয়েছি, কত মানুষ চোখে পানি ফেলেছি রে আল্লাহর গোলাম। এবার আপনার এখন বিশ্বাস করতে কিন্তু কষ্ট হবে। এতদিন যাবত যা শুনলাম সব কি তাহলে ভুল শুনেছিলাম? ভুল হলে ভুলই হতে হবে, ভুল হলে ভুলই হতে হবে। এবার আপনার সর্বপ্রথম তার দলিল একটা প্রথম নেন। হেফাজতের মালিকের নাম কি? সবাই জোরে বলেন। সাহায্যকারী তার নাম কি? আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। একমাত্র হেফাজত করতে পারেন যিনি, তার নাম আল্লাহ। কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা ১০ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু
فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আমার না আল্লাহ? তাড়াতাড়ি বলেন। আমার কথাই ভেজাল হতে পারে, 100 আমার কথাই ভেজাল হবে, কিন্তু এই কিতাবটা যার তার কথাই কোনো ভেজাল নাই। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, নিজেই দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ওয়াদা হলো সত্য। আমি আল্লাহ, আমার ওয়াদা হলো সত্য। এটা নেতাদের মতন ওয়াদা নয়, এই ওয়াদা কার? আল্লাহ। এবার চিন্তা ভাবনা করে দেখেন, হেফাজতের মালিক হলেন আল্লাহ। এখন বলেন, সাহায্য কার কাছে চাইতে হবে? সবাই বলেন। দেখেন, আপনারাই এর দলিল আপনারাই দিচ্ছেন। কোরআনুল কারীমের দলিলটাও প্রথমে নিয়ে নেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, চাওয়ার যদি দরকার হয় অন্যের সামনে হাত তোলার প্রয়োজন নেই, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও। চাওয়ার যা দরকার আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? জোরে বলেন, কথা কার? অর্থগুলো পড়ে বলছি, সবাই কম বেশি আমরা সূরা ফাতিহা পড়ি না? জোরে বলেন, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা না পড়লেও ইমামের পিছনে অন্তত দাঁড়িয়ে সূরা ফাতিহা ইমাম শেষ করার পরে আমরা কি বলি? আমিন। আমিন মানে কবুল করুন। কাকে বললেন কবুল করুন? আল্লাহকে। জোরে বলেন, আল্লাহকে। অর্থাৎ ইমাম সাহেব যা বললেন, ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত যা পড়লেন আমি পড়িনি, কিন্তু ইমাম সাহেব যা বলেছেন সেটা আমরা পূর্ণ সমর্থন জানিয়ে বললাম আমিন, আল্লাহ এটা কবুল করো। সূরা ফাতিহার ভিতরে ইমাম সাহেব পড়েছেন কি? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। হ্যাঁ, ইয়া না'বুদুকা নয়, ইয়া না'বুদুকা যদি হতো অর্থ একরকম হতো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, আমরা আপনারই, আপনার ইবাদত নয়, আপনার যদি হতো তাহলে কি? না'বুদুকা, কাফ জমির এখানে আসতো না, ওখানে যেত। যদি আপনার ইবাদত এ অর্থ হতো, না আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে, মানে আপনারই কাছে সাহায্য চাই। কার কাছে? হ্যাঁ, এই যে রি মানে আর কারোর কাছেই নয়। তাহলে আমি সূরা ফাতিহায় পড়লাম, আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য চাইতে গেলে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, আল্লাহর কাছে। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? গাছের কাছে। জোরে বলেন, গাছের কাছে। তাহলে একজন নবী হয়ে কি গাছের কাছে সাহায্য চাইতে পারে? জোরে বলেন, না।
গাছের কোনো ক্ষমতা আছে? তাহলে তো মূর্তি পূজার সাথেও এর সম্পৃক্ত হয়ে যাবে। যারা গাছকে পূজা করে, যারা বিভিন্ন দরগাকে পূজা করে, বিভিন্ন গাছের সামনে বিভিন্ন পূজার স্থান বানিয়ে দেয়, বিভিন্ন কবরকে পূজার স্তূপ বানিয়ে দিয়েছে, কারণ তারা তার কাছেই সাহায্য চায়। إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফাতির 22 নম্বর পারা 15 নম্বর সাফা। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। হ্যাঁ, আপনি যার কাছে চান, যার কাছে সাহায্য চান, দেবার মতন ক্ষমতা তাদের নাই, কারণ তারাও যার প্রতি মুহতাজ তিনি হলেন আমি আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের মতন একজন নবী, সে গাছের কাছে সাহায্য চাইতে কি পারে? তাহলে আল্লাহকে অপমান করা হবে না? হবে না? যে কথা বলেন, তার মানে কি, যদি এইটা বাস্তব হয় যে গাছকে বললো গাছ তুমি আমার আশ্রয়ের জায়গা দিয়ে দাও, তাহলে তিনি যদি তৎক্ষণাৎ আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, তাহলে আল্লাহ কি আশ্রয় দিতেন না? জোরে বলেন। তাহলে নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যের কাছে সাহায্য চাওয়া হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ এই ক্ষমতায় অপারগ। তাহলে এটা একটা নবীর প্রতি তহমত, একটা নবীর প্রতি কি তহমত। কারণ এই ক্ষমতা কোন প্রাণীর জগতের, কোন মাখলুকের, কোন সৃষ্টির হতে পারে না, কারণ একমাত্র হেফাজতের মালিকের নাম আল্লাহ। এখন বলেন, এই ঘটনা, এই ইতিহাস, এই রটনা আমরা কত শুনেছি আর কত সুবহানাল্লাহ বলেছি। একটা শুধু ছোট্ট করে আপনাকে বললাম। এবার আসেন, তার এই কিতাবের নাম কোরআন। এটা মনে করলো সব ভুলে গেছে মনে হয় নাকি? আল কোরআন। জোরে বলেন না। যদি দেখেন, আল যুক্ত করা মানে নির্দিষ্ট করে দেওয়া হয়, কোন নাকেরাকে মারিফা বানানোর জন্য আল যুক্ত করা হয়। আল কোরআন মানে হচ্ছে আপনার কোরআনটি। এই যে আমরা কোরআন কোরআন বলি, রয়ে আকার দন্তন্য ব্যবহার করি, এটা সঠিক না। রয়ে আকার দন্তন্য ব্যবহার করব না, আ দন্তন্য ব্যবহার করব। কোরআন, সবাই বলেন কোরআন, কোরআন। হ্যাঁ, কেন? যদি করা ইয়াকরাউ কোরআন থেকে হয়, তাহলে আসল মাদ্দা গুলো কফ র হামজা, কফ র হামজা, তাহলে কোরআন, হ্যাঁ হামজা আসতে হবে। আর যদি করানা ইয়াকরিনু করনান থেকে হয়, তাহলে তো মিলানো, সেটার আমার প্রয়োজন নেই। কারণ এই কিতাব, আসল এই কোরআন নাম হওয়ার কারণ হলো সারা দুনিয়ার জমিনে সব থেকে বেশি পাঠিত যে কিতাব, ওই কিতাবেরই নাম হলো কোরআনুল কারীম। এরপরে আপনি যখনই বলবেন কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান, কোরআন, কোরআন এটা যেন হয়, কোরআন না হয়। আমাদের মায়েরাও অনেক সময় এ ভুলগুলো করে, আনসে পারা বলে না, কি পারা? হ্যাঁ, আনসে পারা। আনসে পারা বলে কোনো পাড়াই নেই, আসলে হলো আম্মা পারা, আম্মা পারা। আর সংখ্যার নিরিখে বললে 30তম পারা। কারণ এইগুলো কেন বলছি আপনাকে, এই যে বললেন কবরস্থানের কথা, বলেন উন্নতি কল্পে জলসা, হ্যাঁ আপনাকে কবরের খবরটাই দিবার জন্য এত কোনো কথা বলছে। কারণ আপনি যা ইবাদত করবেন, ইবাদতটা যদি সঠিক হয়, তবে কবরে গিয়ে লাভবান হবেন। আর ইবাদত যদি ব্যাঠিক হয়, তাহলে কোনো লাভ নাই। এবার বলেন, এই কিতাব কার? তাড়াতাড়ি আল্লাহ। এখন বলেন, এই কিতাব আল্লাহ। ওই জন্য এই কিতাবের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল, জোরে বলেন ভেজাল নাই। এবার আগিয়ে চলেন, আল্লাহর গোলাম যে আল্লাহকে আমরা পেয়েছি, তিনি ভেজাল না নাম্বার 1?
জোরে বলেন। নাম্বার ওয়ান, যে নবী আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? নাম্বার ওয়ান, যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? নাম্বার ওয়ান, যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে জাতি আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? এখানে বসে আছেন যারা, ভেবে চিনতে জবাব দেবেন তারা, আমরা নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন। আমরা ভেজাল। এখন বলেন, সবই যদি নাম্বার ওয়ান হয়, লেনেওয়ালারাই যদি ভেজাল হয়, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, কোনো দাম নাই, কোনো দাম নাই। তার কারণ হলো একটাই, এই যে আপনারা বিরিয়ানি রান্না হয় না অনেক সময়, বিরিয়ানি রান্না করেন, হাঁড়িটা যদি ফুটো হয়, হাঁড়িটা যদি ফুটো হয়, নাম্বার ওয়ান চাল আনলেন, নাম্বার ওয়ান গোশত, নাম্বার ওয়ান মশলা, নাম্বার ওয়ান বাবুর্চি, নাম্বার ওয়ান জ্বালানি, নাম্বার ওয়ান সব কিছু দিলেন নাম্বার ওয়ান, কিন্তু হাঁড়িটা ফুটো, হাঁড়িটা ফুটো। এখন বলবেন রান্নাটা খুব সুন্দর, বাম্পার হবে না? না, বলবে যারা বসে আছে যেখান থেকে তাড়াতাড়ি তলপিতাল বা গুটো, কারণ হাঁড়ি হলো আসল কি ফুটো। এবার বলেন, রব পেলাম নাম্বার ওয়ান, নবী পেলাম নাম্বার ওয়ান, যুগ পেলাম নাম্বার ওয়ান, ধর্ম পেলাম নাম্বার ওয়ান, কিতাব পেলাম নাম্বার ওয়ান, জাতি হলাম নাম্বার ওয়ান, কিন্তু আমরাই হলাম, জোরে বলেন, ভেজাল। আর কবরে আযাব হবে কাদের? নাম্বার ওয়ান হবে যারা, তাদের না ভেজাল দে। জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে মনে রাখবেন, খুন করে আসামি কোথাও পালাতে পারে না। হ্যাঁ, বহু জায়গায় পালিয়ে যায়। পুলিশ দেখবেন কোথায় কোথায়, গোয়েন্দা বিভাগ, আইবি গোয়েন্দা বিভাগ কোথায় কোথায় তালাশ করতে যায়, তারপরেও হয়তো অনেক সময় কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আজকে সত্যি কথা বলতে, আমি কিন্তু আপনাদের জলসায় আজকে আসতামই না। একদম খুব ক্লিয়ার বলছি, কিন্তু আমি একজন খুব দায়ী মানুষ বলেই কিন্তু আসলাম। আমার একজন নিজের আত্মীয় আজকে গত রাতে মার্ডার হয়েছে। তার জানাজা ঈশার নামাজের সময়, আর আপনাদের স্টেজ আমার 9:30টার সময়। আমার খুব প্রিয় ছেলেদের ভিতরে ভাইয়ের মতনই হয়, তারপরেও তার জানাজা পড়তে পারলাম না, শুধু আপনাদের জলসার দায়বদ্ধতার কারণে। কেউ হয়তো জীবনে এগুলো করেছে বলে আমার জানা নাই। আমার নিজের নানির জানাজা পর্যন্ত পড়িনি এই দায়বদ্ধতার কারণে। এগুলো কেন আপনাদেরকে শোনাচ্ছি? আমরা চিটার নয়, চিটিংবাজ নয়, আমরা অনেক বড় দায়বদ্ধ নিয়ে সমাজের মাঝখানে চলি। আল্লাহ শুধু এই জলসার মজলিসে বসিয়েছে তা নয়, এই জাতির জন্য প্রয়োজনে আমরা জেলও খাটি। সারা ভারতবর্ষ এই জাতির জন্য চিৎকার করে বেড়ায়। সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত, হাইকোর্ট থেকে নিয়ে সিভিল কোর্ট, জজ কোর্ট, সব কোর্টে আমরা মামলা লড়াই করি। কারণ অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার, অল ইন্ডিয়া জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা আমার নিজে সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তাহাফফুজ আওকাফের কনভেনার টিমের আমি একজন বাংলার মেম্বার, অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের, অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের আমি একজন নিজে মেম্বার। যার কারণে এই জাতির দরদ, জাতির বিষয় নিশ্চিত আল্লাহ যেগুলো জানায়, যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন, এই জাতির বর্তমান সময়ের অবস্থা যদি আপনি জানতেন, আপনি নিজে আপনার মাথা ক্রেক হয়ে যেত। এবার লক্ষ্য করে দেখেন, যে কবরের জন্য আমরা আজকের এই জলসার জায়গায় দাঁড়ালাম, দুনিয়ার বহু আসামি দেখবেন পালিয়ে যায়, ধরা পড়ে না, এক দেশ থেকে এক দেশ পালিয়ে যাবেন, এই গুণকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মনে রেখে দেব আল্লাহর গোলাম,
দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর পাওনা থেকে, আল্লাহর পাকড়াও থেকে পালিয়ে যেতে পারে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একের পর এক বর্ণনা করেছেন, আল্লাহু ইয়াস্তাগযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। দেখবেন আমাদের বাচ্চারা ঘুড়ি উড়ায়। ঘুড়ি কি আপনারা কি বলেন? ঘুড়ি বলেন না? আর যে ছেলেটার হাতে যেটা থাকে ওটাকে কি বলেন? লাটাই। দেখবেন ঘুড়ি যখন ওরে, লাটাই কিন্তু ছেলেটার হাতেই থাকে। এবার দেখবেন ঘুড়ি অনেক দূর যখন চলে যায়, আমাদের ছেলেরা দেখবেন খ্যাচ মারে, খ্যাচ। আবার যখন ঘুড়িকে নামানোর দরকার হয়, তখন দেখবেন আমাদের ছেলেরা ঘুড়িটাকে আস্তে আস্তে গোটানোর চিন্তা ভাবনা নেয়। কিন্তু ঘুড়ি যখন আকাশের উপরে হাওয়াতে ওড়ে, ও মনে মনে তখন ভাবনা চিন্তা করে, আর আমাকে কে ধরতে পারে? কিন্তু ঘুড়ি ভুলে গেছে একটা কথা, যত দূরই উপরে আমি উঠি না কেন, লাটাই কিন্তু একজনের হাতে আছে। ও লাটাই যখন গোটাবেন, আমি যতই উপরে যাই না কেন, আমাকে নামতে আমি কিন্তু বাধ্য হব। মনে রেখে দেব, আল্লাহর গোলাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আপনি দেখেন আর না দেখেন, আমার রবের নজর থেকে পালানোর মতন কারোর জায়গা নাই। হ্যাঁ, আমার আল্লাহ একটা জায়গা তৈরি করেন, আপনি যাই করেন সঙ্গে সঙ্গে আল্লাহ কাউকে ধরে না। ফামাক্কিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু আমি আল্লাহ যখন ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা এত মজবুত হবে। আমি ধরি না, কিন্তু যখন ধরি তো নরমালে ছাড়ি না। যারা বলেন ছাড়ি না। যেগুলোকে ধরেছি ওদের একবার জিজ্ঞাসা কর ওগুলোকে কেমন ভাবে ধরেছে। আমি আল্লাহ ধরি না, কিন্তু যেটা ধরি আমার ধরাটা এত মজবুত হয়, ছাড়ানোর মতন হিম্মত দুনিয়ার জমিনে কারো নাই। যারা বলেন কারো নাই। খুব লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে নেতা মন্ত্রীরা আছে না, দেখবেন বুলু বাতি, এখন তো লাল বাতি নেই, বুলু বাতির গাড়ি, সব মাথার উপরে দেখবেন বুলু বাতি। ওই বাতিগুলো কি একভাবে জ্বলে না, দপদপ করে? যারা বলেন দপদপ করে। আপনারা কি কোনোদিন গবেষণা করেছেন এই বাতিগুলো দপদপ কেন করে? কোনোদিন গবেষণা করে নাই। আসলে আমি আমার গবেষণার মাধ্যম দিয়ে দেখলাম এই বাতিগুলো কেন এদের মাথার উপরে লাগিয়ে দপদপ করায়। আপনার এই শরীরের যে পাশগুলো আছে, একটা পাশের নাম হলো হার্ট, আছে না? এই হার্ট দেখবেন একটা সময় খুব বেশি ধপ 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 কখন করে? জোরে বলেন কথাটা। হ্যাঁ, সবাই বলেন। দেখেন, গবেষণা করেননি কিন্তু জবাব আপনি দিচ্ছেন। যখন মানুষ খুব বেশি ভয় করে তখন তার দিলটা ধর ধর, ওই যে বুলুবাতি, মানে ভিতরে যেটা আছে ওর এত ভয়, নীল বাতি দিয়ে বোঝাতে চাচ্ছে ধক 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 ধক। ওখানে যত না জোরে দপ 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 করে, ও নেতা বাবুর কলিজাটা তার থেকে জোরে ধক 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 করে। কিসের? কোনো না কোনো দিক দিয়ে এই বুঝি আসলো বলি। ওই জন্য দেখবেন পিছনে কমান্ডার, সামনে কমান্ডার, বুলেট প্রুফ গাড়ি। বলে কি কমান্ডার? বলে বিলাক ক্যাট কমান্ডার। বিলাক মানে কালো আর ক্যাট মানে জোরে বলেন বিড়াল। তাহলে কালো বিড়াল কি বিড়াল? কি বিড়াল? কালো বিড়াল দিয়ে মন্ত্রী রক্ষা করবে, কালো বিড়াল দিয়ে এমপি রক্ষা করবে। আল্লাহ বলে, শোনো দেখে দে, তুই যত বুলেট প্রুফ গাড়ি বানা, বুলেট প্রুফ জ্যাকেট বানা, কিন্তু আমি ওই বিলাকেট কমান্ডার, ওই কালো বিড়ালের প্রয়োজন নেই। আমি আল্লাহ যেটা তৈরি করেছি ও বুলেট প্রুফ কেউ ছিদ্র করে ঢুকতে পারে, বুলেট প্রুফ জ্যাকেট কেউ ছিদ্র করে ঢুকতে পারে। কি নাম? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানালেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহু আকবার বলেন। ওর নাম হলো মালাকুল মাউত।
ওর নাম হলো, জোরে বলেন, মালেকাল মাউত। বুলেট প্রুফ জ্যাকেট মানবে? বুলেট প্রুফ গাড়ি মানবে? হ্যাঁ, এই কথাও যদি আপনার মনে মনে কোনো সন্দেহ জানার বাদে, না না, বুলেট প্রুফ গাড়ি আমার দেশের প্রধানমন্ত্রী চাপে 11 কোটি টাকা তার দাম, ওই জন্য ওই গাড়ি ভেদ করে কোনো গুলি যেতে পারে না। হ্যাঁ, মনে রেখে দেবো আল্লাহর গোলাম, দুনিয়ার কোন গুলি যেতে না পারে, ঠিক কথা, কিন্তু আল্লাহ বলছে শুনে রেখে দাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। সূরার নাম সূরা নিসা, ৫ম নম্বর পারা, ৯ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শুনে রেখে দাও আল্লাহর গোলাম, দুনিয়ার যদি লাল কেল্লার ভিতরে ঢুকে পড়ো, দুনিয়ার যদি কোনো কিলা তৈরি করো, দুনিয়ার যদি শক্ত মজবুত কোনো দুর্গের ভিতরেও তুমি ঢুকো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কোনো জায়গা দুনিয়ার জমিনে নাই। আর পালাবি পালাবি কোথায়? কোন জায়গায় পালাবি? কোথায় তুই লুকাবি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। মজার জিনিস আপনাকে শোনাই, হয়তো এর পূর্বে কোনো বক্তা হয়তো আপনাদেরকে এই অফার দেয়নি। এখানে যতগুলো মানুষ বসা আছেন, এতদিন যাবত যত বক্তা এসছে, যারাই ওয়াজ করেছেন, সবাই নামাজ পড়তে বলেছে না বারণ করেছে? আমি বারণ করলাম। কারা কারা রেডি আছেন? ওলামায়ে কেরামরাও বসে আছে, অন ক্যামেরা চলছে, আমি অন ক্যামেরার সামনেই বলছি। আমি সিদ্দিকুল্লাহ আপনাকে অফার দিয়ে গেলাম, রমাদানুল মুবারকের মতন গুরুত্বপূর্ণ মাস আসতে আর 2টা দিনের মতন বাকি। এখন এখানে আমরা যারাই বসে আছি আল্লাহর গোলাম, সব বক্তারাই, সব উলামায়ে কেরামরাই বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম চলো, হালাল পথে চলো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, সব রকমের অন্যায় ছেড়ে দাও। আর আমি সিদ্দিকুল্লাহ ব্যতিক্রম, আমি একাই বলছি আপনাদেরকে একটা অফার দিয়ে যায়, যদি অ্যাকসেপ্ট করতে পারেন জীবনে সব থেকে বড় লাভবান হবেন। এর পূর্বে আর কোনো বক্তা দেয়নি, আর আগামীতেও কেউ দেবে না। হ্যাঁ, এই একটা পিসি মাল ভারতবর্ষে জন্ম দিয়েছে আল্লাহ, এই একটাই অফার দিবে, কিন্তু অফারটা ততক্ষণ চলবে আমি স্টেজে যতক্ষণ পর্যন্ত থাকবো। সব মদ পান করেন, কোনো সমস্যা নাই, সব রকমের হারাম কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাকে যদি বলেন এই স্টেজ থেকে, তাহলে যত অন্যায় আছে কি সব আমরা করতে পারি? হ্যাঁ, সব আপনার জন্য পারমিশন দেব। 1000টা শর্ত নেবেন, আমি সিদ্দিকুল্লাহ পারমিশন দিয়ে যাব। 1 লক্ষ যদি আপনি আমার কাছ থেকে অনুমতি চান, আমি পারমিশন দেবো। গান বাজনা, হারাম, মদ, জুয়া, লটারি, বাটপাড়ি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি যা আছে সব রকমের আমি সব পারমিশন আপনাকে দেবো। কিন্তু হ্যাঁ, আপনার সব শর্ত আমি মানবো, কিন্তু আমি সিদ্দিকুল্লাহ শুধুমাত্র আমার একটা শর্ত মানা লাগবে। কয়টা? জোরে আমার কয়টা? একটা। বাকি আপনাদের সব। জোরে বলেন সব। এখন বলেন এইরকম অফার জীবনে কেউ কোনোদিন দিয়েছিল? সবাই বলছে কোরআন মানো, হাদিস মানো, নবী মানো, ধর্ম মানো, দিন মানো, কত কর্ম, কত কাজ, কত আদেশ, কত নিষেধ। আমি আপনাকে প্রথম ধাপে বলছি একটা শর্ত মানো, সব আপনার জন্য বিন্দাস, পুরো ছাড়। এত কষ্ট করে জলসাতেও বসা লাগবে না, কোরআনের পথে চলাও লাগবে না, নবীর পথে চলাও লাগবে না। আল্লাহর গোলাম যা আছে বিন্দাস চলেন। যদি রাজি থাকেন আমি সিদ্দিকুল্লাহ, হ্যাঁ তোমার একটা শর্ত আমরা মেনে নেব, আমরা যদি বিন্দাস হতে পারি আর তো টেনশন নাই। ওরে যুবক, এর থেকে আর কেউ ভালো অফার তোমাদের দেবে না। দেখেন না, ফ্রিতে যখন জিও সিম দিয়েছিল, জিও সিম যখন
ফ্রিতে দিয়েছিল। ছেলেগুলো রাতের পর রাত, সকাল হয়ে গেছে, সব লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়েছে ফ্রি সিম নেবে। অথচ সিমটার দাম যদি কিনতে হয় 700 টাকা দাম, ওইটার জন্য লাইন দিয়ে বসা। কিন্তু শর্ত ছিল একটা, জিও কোম্পানির আধার কার্ডটা জমা দিবি। কি দিবি? আধার কার্ডটা, মানে অরিজিনালটা না, জেরক্সটা। ওরা যেমন বলেছিল আধার কার্ডের জেরক্সটা জমা দিবি, পুরো ফ্রিতে নিবি, টক টাইম পুরো ফ্রি, SMS পুরো ফ্রি, চ্যাটিং পুরো ফ্রি, ইউটিউব পুরো ফ্রি, হোয়াটসঅ্যাপ পুরো ফ্রি, ফেসবুক পুরো ফ্রি। আমিও সিদ্দিকুল্লাহ বললাম সব কিছুই ফ্রি, আমার একটা শর্ত যদি মেনে নিতে পারো আল্লাহর গোলাম, তো আমি সিদ্দিকুল্লাহ আমার সাথে চুক্তিতে এগ্রিমেন্ট করে নাও। একটা শর্ত তুমি মেনে নাও, তোমার জন্য পুরো বিন্দাস, যা পাপ হবে আপনার সব পাপের বোঝা আমি সিদ্দিকুল্লাহ অন ক্যামেরার সামনে বলছি, আমি আমার মাথায় গ্রহণ করব। রাজি আছেন কারা? চিন্তা করেন, একটা শর্ত মানার মতন লোক নাই। এই অফার আর কেউ দিয়েছে কোনোদিন? আপনারা বলেন, কেউ দিয়েছে? আর ভবিষ্যতে কেউ দেবে না, ভবিষ্যতে কেউ দেবে না। দেখেন, একটা মানা যাবে, আচ্ছা চলেন প্রথম অফারটা আপনাদের কাছে বলি, এরপর বিবেচনা করে মূল্যায়ন করেন। কুরআনুল কারীম, সূরার নাম সূরা রহমান, 27 নম্বর পারা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। শর্তটা হলো ওটা আল্লাহ বলেছেন যেটা, শর্তটাও কিন্তু আমার না। শর্তটা হলো ওটা আল্লাহ বলেছেন, বলেন যেটা। এই জমিনের মালিক কে? আল্লাহ। সবাই একমত? একমত। পুরো ফাইনাল কনফিডেন্স নিয়ে বলছেন? চলেন, আপনি যখন কনফিডেন্স নিয়ে বলছেন, আমি আপনাকে একটা সাপোর্ট দিয়ে দিই। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিইনি, তাহলে নিশ্চিত এই জমিন আমার আল্লাহ। এবার আপনি বলবেন সায়েন্স বিজ্ঞানের যুগে এই জমিন যে আমি আল্লাহ, আর এটা বুঝবো কি করে? আমি প্রথম আপনাকে প্রশ্ন করি, একজন পৃথিবীর কোন বিজ্ঞানীর নাম বলেন, যে বিজ্ঞান এই জমিনটা বানিয়েছে, ওই বিজ্ঞানের নাম আপনি আমাকে শোনান। আছে? ঘড়ি অমুক বিজ্ঞান বানিয়েছে, এ অমুক বিজ্ঞান বানিয়েছে, মাইক্রোফোন অমুক বিজ্ঞান বানিয়েছে, এ অমুক বিজ্ঞান বানিয়েছে। বলো দুনিয়ার জমিন কোন বিজ্ঞান বানিয়েছে? ওই বিজ্ঞানের নাম যদি হয়, ওই বিজ্ঞানের নামটা আমাদেরকে কও, তাহলে আমরা জানবো নিশ্চিত এই জমিন কোন না কোন বিজ্ঞান বানিয়েছে। তাহলে আল্লাহর কোরআনের কথা মেনে নাও। আলাম নাজআলিল আরদা মিহাদা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ফিরাশন মানে হলো বিছানা। এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছে। তাহলে বুঝে নিতে হবে, আল্লাহর কোরআনে যখন দলিল পেলাম, তাহলে বোঝা যাবে এই জমিন বানিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে এই জমিনের মালিক কে? আল্লাহ। নিশ্চিত? নিশ্চিত, 100-100। এবার আসেন, যদি এটা আপনার বিজ্ঞানসম্মত আপনি দলিল নিতে চান, সায়েন্স বিজ্ঞানসম্মত আপনি নিতে চান, তাহলে আমার প্রথম প্রশ্ন, আমার জমিতে আমি ধান লাগাবো না গম লাগাবো, আমার যা ইচ্ছা তাই লাগাতে পারি না? জোরে বলেন। আমার যদি মনে যায় আমার জমিতে আমি চাষ করতেও পারি, আমার যদি মনে যায় আমি কোদাল দিয়ে গোটা জমিটা কুপাতেও পারি। জোরে বলেন না কেন? এটা কখন পারবো? যখন জমি আমার, যখন জমি আমার হবে। এখন বলেন, আপনি যে এটা আল্লাহর জমিন, আপনি মানবেন কেন? হিন্দু ভাইরা এটা শোনার পরে বলবে, তোমরা মুসলমান, তোমরা না কোরআন আল্লাহর কিতাব মানো, তোমরা না হলে মানবে। কিন্তু আমি একজন অন্য ধর্মের মানুষ, আমি এটা মানবো কেন যে এটা স্রষ্টার জমিন? কারণ স্রষ্টা তো আমার একা নয়, স্রষ্টা সবার। স্রষ্টা কি আমাদের একা? আল্লাহ কি শুধু আমাদের একা? এই জন্য বলেন হিন্দু ভাইদের আল্লাহকে
জোরে বলেন। আমরা বলি আল্লাহ, তারা বলছে ভগবান, কেউ বলছে উপরওয়ালা, কেউ বলছে কেউ বলছে উপরওয়ালা। তো উপরওয়ালা বলতে কে? দেখবেন আমাদের হিন্দু মায়েরা নিচেই দেবদেবীকে পূজা করে, কিন্তু পূজা করার পরে একটা কথা বলে উপরওয়ালা বলে একজন। উপরওয়ালা বলতে কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ একা নয়, ওই জন্যই তো আল্লাহ শুরুয়াতেই বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন, রব্বিল মুসলিমিন। রব্বিল মুসলিমিন না রব্বিল আলামিন? তো মুসলিমিন যদি আল্লাহ বলতেন তাহলে তো হতো আল্লাহ শুধু মুসলমানদের রব। আল্লাহ বলেন আলামিন, আলামিন মানে জোরে বলেন কয়টা জগৎ? একটাই। জগৎ কয়টা? একটা। জগৎ কয়টা জানি না, প্রায় জগৎ হলো 40টার মতন জগৎ আছে, আর কোন বর্ণনায় 80টার মতন জগৎ আছে। এই সমগ্র জগতের জিন জগৎ, ফেরেশতা জগৎ, মানুষ জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎ, এই যে জগৎগুলো আছে, একটা জগতের তিনি রব না, রব্বিল আলামিন। রব ব্যতীত সমগ্র জগতের তিনি হলেন স্রষ্টা। তাহলে হিন্দু ভাইদের স্রষ্টা হলেন যেটা বলেন তিনি। আর আপনি বলবেন যে কিতাবটা, তাহলে কিতাবটা মুসলমানদের। একটা দলিল কোরআনুল কারীম থেকে দেন যেখানে বলা হয়েছে যে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব। বরঞ্চ আমি আপনাকে বলছি হুদাল্লিন, যেটা বলো হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য হিদায়াতের কিতাব হলো হুদাল্লিন নাস, এই কোরআনুল কারীম। আর হিন্দু ভাইদের 4টা বেদ আছে। কয়টা বেদ? 4 প্রকার বেদ আছে না? ঋগ্বেদ, ঋগ্বেদ আমি নিজে পড়েছি। ঋগ্বেদের যিনি ঋষি, ঋগ্বেদের ঋষি বলছেন, ঋগ্বেদের ভিতরে একটা শ্লোক আছে মদ্রি না গই, মদ্রি না গই, মদ্রি না গই। 31 বার এসছে এই শ্লোকটা ঋগ্বেদের ভিতরে। তো ঋগ্বেদের যিনি ঋষি তিনি বলছেন দুনিয়ার জমিনে যদি কোন ধর্মগ্রন্থের ভিতরে এইরকম কোন শ্লোক, এইরকম কোন আয়াত, এইরকম কোন বাক্য, কারণ কোরআনুল কারীমের একটা আয়াত মানে হলো একটা বাক্য। একটা আয়াত মানে একটা, একটা বাক্যকে একটা আয়াত বলা হয়। এই একটা বাক্য যদি কত ধর্মগ্রন্থের ভিতরে 31টা বাক্য পাওয়া যায়, 31 বার কোন বাক্য এই মদ্রি না গাইয়ের মতন, তাহলে সেই ধর্মগ্রন্থটায় তোমাদের জন্যেও ধর্মগ্রন্থ হবে। আমরা গীতায় গেলাম পেলাম না, বাইবেলে গেলাম পেলাম না, মহাভারতে পেলাম না, রামায়ণে পেলাম না, জিন্দাবিস্তায় পেলাম না, আরো যা আছে সবগুলোই পেলাম না। আমরা আসলাম কোরআনুল কারীম, আর পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যখন তালাশ করলাম, গবেষণা করলাম, 27 নম্বর পারা খুললাম, সূরা রহমানের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম 10 বার না, 20 বার না, 30 বার না, 32 বার না, আল্লাহ একটা আয়াত বা একটা বাক্য দিলেন যেটা হলো 31 বার। ঋগ্বেদের ঋষির কথা অনুযায়ী 31 বার এইরকম বাক্য থাকলে সেটাই তোমাদের জন্য ধর্মগ্রন্থ হবে। তাহলে আমরা দেখলাম সূরা রহমানের ভিতরে আল্লাহ দিলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, জোরসে বলো না यार, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কয়বার? 32, 30, কয়বার? 31। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 31 বার। তাহলে আমরা পেলাম যে এই কিতাব শুধু আমাদের না, এই কিতাব সবার। আর আল্লাহর কোরআন বলছে হুদাল্লিন নাস, সমগ্র মানুষের হিদায়াত আছে এই কিতাবের ভিতরে। যে আসবে হিদায়াত নিতে, হয়তো ওমর, আমরা সবাই জানি তিনি ছিলেন কাফিরদের সর্দার, তাই তো? কাফিরদের সর্দার। কিন্তু তারপরেও এই কোরআন, এদিকে তাকান এবার, যারা উঠে পালিয়েছেন, কোরআন ভালো লাগেনি, তারা দেখেন কাফিরের সর্দার। কোরআন কি জিনিস আমি শুরুতেই বললাম না, হক আর বাতিলের পার্থক্যকারী কিতাবের নাম হলো কোরআন। আবার বলে কোরআন, কোরআন। আজকের পরে এই নাম যেন ভুল না হয়। এই ওয়াসিম সরকারের মতন গান্ডুগুলো উল্টো পাল্টা বলতে পারে, আমরা মুসলমান ইমানওয়ালা কেন উল্টো পাল্টা বলবো? আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, এটা তো নদিয়া জেলা, উনারি জেলা, হরিণঘাটা। আমরা কেন বলবো কোরআন সম্পর্কে? আমরা সব সময় এ সম্পর্কে নেগেটিভ হব না, সব সময় পজিটিভ হব। কারণ কোরআন হলো আমাদের হিদায়াতের কিতাব।
কোরআন হলো আমাদের হিদায়াতের কিতাব, কোরআন হলো আমাদের ভাগ্য পরিবর্তনের কিতাব, আর কোরআন হলো এমন একটা কিতাব আল্লাহর নবী বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমাইলি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। নবী বললেন শুনে রেখে দাও, মানুষ যখন মারা যাবে, কবরের ভিতরে যখন যাবে, 7টা বডিগার্ড যদি বানিয়ে নিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম কবরের ভিতরে কোনো আযাব তোমাকে স্পর্শ করবে না। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। প্রথম নম্বরে হলো কোরআন। যদি কোরআনের সাথে বন্ধুত্ব বানিয়ে নিতে পারো, কোরআনকে যদি আপন বন্ধু বানিয়ে নাও, কোরআনকে যদি আপন করে নিতে পারো আল্লাহর গোলাম, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, হ্যাঁ লক্ষ্য করে দেখে নাও, এই দেখবেন আমরা বসে আছি, এই যে স্টেজটা বানিয়েছেন, এই স্টেজটা লক্ষ্য করে দেখেন তক্তা দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে? তক্তা দিয়ে। তক্তা মানে কাঠ, তক্তা মানে কাঠ, এই কাঠ দিয়ে বানানো হয়েছে। এখন আমরা সবাই বসে আছি, দেখেন পা গুলো এমনকি জুতো পর্যন্ত তুলেছে, আছে না? কথা বলো। যদিও আমি কিন্তু কোরআনের স্টেজে জুতো তোলার পক্ষে নয়, এটা আমি বলছি। কোরআনের স্টেজে আমি জুতো সবসময় নিচেই রাখার পক্ষে, কারণ আমার মনে হয়েছে যে আমার থেকে বহু সম্মানীয় ব্যক্তি এখানে বসে আছে, আমার জুতোটা তার মাথার উপরে থাকবে, এটা আমার সিদ্দিকুল্লাহ, আমার না পছন্দ, এটা আমার ব্যক্তিগত মত। এবার আসেন তো, আমরা দেখেন জুতো পরেও এখানে আছে, কারোর কোনো সমস্যা হয়েছে? না না, এখানে কারোর কোনো সমস্যা হচ্ছে? না। এই যে পা দিয়ে আছে, কারোর কোনো সমস্যা আছে? কেউ বলেছে এটা কোনো অপমান হচ্ছে? দেখেন আমি নিজেও সিদ্দিকুল্লাহ পা দিয়ে এই তক্তার উপরে দাঁড়িয়ে আছি, তাহলে এটাও হলো একটা কাঠের তক্তা। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা কাঠের ছোট্ট তক্তা পাওয়া যাবে, ওই তক্তাটার নাম হলো রেহাল কাঠ। আছে বাড়িতে সবার? আছে সবার বাড়িতে? আচ্ছা বলেন, ওই যে রেহাল কাঠটা, ওই একটা কাঠ যদি এখন এই স্টেজে নিয়ে আসা হয়, এখানে যতগুলো মানুষ আছেন বা আমরা যারা এখানে বসে আছি, আমাদের সামনেও যদি দেওয়া হয়, আপনি বিবেক দিয়ে বলেন, ওই রেহাল কাঠটা যদি এখন এসে আমি সিদ্দিকুল্লাহ আমার সামনে এসে যদি কেউ দিয়ে দেয়, দিয়ে বলে সিদ্দিকুল্লাহ এতক্ষণ তো অনেক বড় বড় কথা বললি, তো এইটা তক্তার উপরে পা দিয়ে তোরা বসে আছিস, তো এই কাঠটার উপরে একটু পা দিয়ে দাঁড়া। জোরে বলেন সম্ভব হবে? জোরে বলেন না সম্ভব হবে? আপনাদেরকে যদি কাউকে বলা হয় এর উপরে পা দিয়ে দাঁড়াতে, যে কেন? প্রত্যেকটা বিষয় শুধু দলিল নেবেন তা নয়, প্রত্যেকটা দলিলের সাথে বর্তমান সায়েন্স বিজ্ঞানের যুগ, আগে বুঝে নেবেন। কি বললাম? আগে বুঝে নেবেন বিষয়টা, আর বুঝে নিলে কি হবে, দলিল যেটুকুই হবে সেটুকু যদি বুঝে নিতে পারেন। প্রথমকার কথাটা মনে আছে সবার? দেখি কি বলেছিলাম বলেন তো? যে বোঝে, ভুলে গেছেন? দেখেন একটা বাচ্চা মনে রেখেছে, যে বোঝে সেই খোঁজে, যে চেনে সেই কেনে, যে জানে সেই মানে, আর যে ভাবে সেই পাবে। হ্যাঁ, এটা ভুলে যাবেন না, আমি প্রথমেই বলেছিলাম, এইটাকে মনে রাখবেন, পুরো বক্তব্যটা আপনার জন্য অনেক সহজ হবে। চলেন তো, এই যে কাঠটা, ওই রেহাল কাঠটায় আমি পা দিতে পারবো না কেন? লাথি মারতে যদি আপনাকে দিই, ছুঁড়ে ফেলতে যদি দিই, কেন? আপনারা আমি আপনাদেরকে বলাচ্ছি তার একটা কারণ, কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাদেরকে বলাচ্ছি আপনাদের উৎসাহটা বাড়ানোর জন্য। এবং আপনি যখন নিজের জুবানে বলতে পারবেন না, তখন আপনার মনে দেখবেন এই বক্তব্যটা শোনার প্রতি এনার্জি, আগ্রহ আরো বাড়বে। ওর উপরে কোরআন রেখে পড়া হয়, তার জন্য ওর সম্মান বেশি। তাহলে সবাই তো একমত যে ওটা তো কোরআন নয়, আমরা নিশ্চিত ওটা কোরআন নয়। আমার হাতে এটা কাগজ, আমার হাতে এটা কাগজ। দেখেন আমি আমার ঘাম মুছছি, আমার পাসিনা, কোনো থুতু, কোনো নোংরা, এটা আমি মুছতে পারি না? পারি না? জোরে বলেন। এখন বলেন, এর উপরে যদি একটা কোরআনুল কারীমের আয়াত লেখা থাকতো, জোরে বলেন, তাহলে দাম কি এ কাগজের? সবাই বলেন দাম কিসের? জোরে বলেন না, জোরে বলেন। দেখেন জবাব আপনারাই দিচ্ছেন, আমাকে দিতে হয়নি, জবাব আপনার দিল থেকেই বেরিয়ে পড়ছে। আপনি বলছেন দাম কাগজের না,
দাম হলো কোরআনের। এইটা কিন্তু গোটা কোরআনটা লিপিবদ্ধ আছে কাগজে না? প্রথম যুগে কিন্তু কোরআন কাগজে লিপিবদ্ধ ছিল না, পাথরে থাকতো, চামড়ায় থাকতো, গাছে থাকতো। তাহলে এই কাগজের কোনো দাম, এই কাগজটাই আজকে কোরআন লিপিবদ্ধ হয়েছে, তাই হলো এর দাম। এই কাগজ যদি ব্ল্যাঙ্ক এবং সাদা হতো, এই কাগজের দাম, জোরে বলেন, দাম হতো না। হ্যাঁ, এই কিতাবের ভিতরে কয়েকটা পাতা কখনো কখনো সাদা ব্ল্যাঙ্ক থাকে, এখানে আছে কিনা আমি জানি না, অনেক সময় সাদা ব্ল্যাঙ্ক কাগজ দেওয়া থাকে। এখন সেই কাগজটাও যদি আমার আপনার চোখের সামনে পড়ে, যদি আমরা দেখি এই কাগজটা আছে, সেইটারও দাম আছে না নাই? কেন বলেন তো? সাথে থাকার জন্য। কি ওইটা হলো সাথে থাকার জন্য। এখন বলেন রেহাল কার্ডটা আমি লাথি মারতে পারছি না, আপনারা সবাই বললেন যেহেতু ওর উপরে পবিত্র কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়, তার কারণে। এবার রাগ করেন না, কেউ রাগ করবেন না, গায়ে পেতে নেবেন না। আমি প্রথমেই বলেছি, কিন্তু আমি মসজিদের ইমাম না, আমার চাকরিও হয় না যে আমি বলবো আমার চাকরিটা আপনি তাড়িয়ে দেবেন। ওই ভয়ের জন্য আমি বায়ানের জায়গায় বসি নাই, ওই জন্য আমার ওই ভয় না যে আমি মসজিদের মেম্বার থেকে হকটা বলে দিলে কমিটি আমাকে চাকরি থেকে বহিষ্কার করবে। না রে আল্লাহর গোলাম, না, ওই টেনশনের জায়গায় না। আপনি হয়তো এটা করতে পারেন, সিদ্দিকুল্লাহর দাওয়াত দেবেন না, না, দাওয়াতের কোনো প্রয়োজনও হবে না, কিন্তু মানুষ হক কতটা শুনে নেয় যেগুলো মসজিদের মেম্বার থেকে বলা সম্ভবপর হবে না, ওইগুলো যদি জলসার স্টেজ থেকে না বলতে পারি, তাহলে এই হকগুলো বলবো কোন জায়গায়? কবরে যাবার পরে তো আর বলার কোনো সুযোগ পাওয়া, জোরে বলেন, যাবে না। এবার লক্ষ্য করে দেখেন, ওই রেহাল কার্ড শুধুমাত্র কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়, এই জন্য তার সম্মান মর্যাদা এত বেশি। ওকে কেউ লাথিও মারতে পারে না, ওর উপরে পা দিয়ে দাঁড়াতে পারে না, ওকে কেউ ছুঁড়ে ফেলতে পারে না। ওরে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, একটা কাঠে যদি কোরআন স্পর্শ হওয়ার কারণে একটা কাঠের সম্মান মর্যাদা যদি এতটা বেড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ তাকে লাথিও মারবে না, ছুঁড়েও ফেলবে না। আমরা যারা বসে আছি আল্লাহর গোলাম এখানে, আমরা সবাই যদি কোরআন ওয়ালা হয়ে যেতাম, দুনিয়ার কোনো বেঈমানের হিম্মত হতো না এই জাতিকে নিয়ে ছিনিমিনি খেলা। তার সব থেকে বড় নমুনা নিয়ে নেন, নমরুদের জামানাতেও আমরা ছিলাম, পরাজয় আমরা বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ফিরাউনের জামানাতেও আমরা ছিলাম, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা ছিলাম, আমরা সংখ্যালঘু ছিলাম না, সংখ্যাগুরু ছিলাম না, সংখ্যালঘু ছিলাম, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে আমরা 5000 ছিলাম, বেঈমানদের সংখ্যা ছিল 2 লক্ষের মতো, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওরে মুসলমান, একবারের জন্য ভাবনা চিন্তা করবেন না, সব জায়গাতেই ছিলাম আমরা সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। কারণ আল্লাহ কুরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহু আকবার বলেন। কার কথা? যেরকম কার কথা? আল্লাহর কথা। মনে রেখে দিবেন, বদরের যুদ্ধের সময় আমাদের সৈন্য সংখ্যা কত ছিল? 313 জন। জোরে বলেন।